একটা সবুজ ঘন জঙ্গলে থাকতো ভুরা নামের এক অহংকারী ষাঁড়। সে বুক ফুলিয়ে গর্ব ভরে হাঁটতো আর সবাইকে দৌড় প্রতিযোগিতায় ডাকত। আর দৌড়ে যে হেরে যেত সে তাদের দাস বানিয়ে রাখত। প্রথমে সে এক ভালুককে ডাকলো দৌড়তে। ভুরা এত দ্রুত দৌড়ালো যে সে সহজেই জিতে গেল। এরপর ভুরা এক চতুর শিয়ালকে ডাকলো দৌড়ে। আবারও সে জিতে গেল আর শিয়ালকে সারা দিন তার সেবা করতে বাধ্য করলো। চটপটে খরগোশও ভুরার হাত থেকে রক্ষা পেল না। তাকেও ভুরা দৌড়ে হারিয়ে নিজের দাস বানালো। প্রতিদিন সে নতুন নতুন প্রাণীদের ডাকতো দৌড়তে, আর যে হারতো সেই তার চাকর হয়ে যেত। এভাবে ভুরার গর্ব আর অহংকার দিন দিন বাড়তে লাগলো। একদিন এক ছোট হরিণ ছানা কাঁদতে কাঁদতে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বাবা, আমি যেসব খরগোশের সাথে খেলতাম তারা সব কোথায় গেল? বড় হরিণ উত্তর দিল, ওদের সবাইকে ওই অহংকারী ষাঁড় ভুঁড়া দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছে। এখন তারা তার সেবক চিরদিনের মতো। ছোট্ট হরিণ ছানা বলল, আমরা কি তাদের সাহায্য করতে পারি না? বন্ধুদের সাহায্য করা কি আমাদের কর্তব্য নয়? বড় হরিণ মাথা নেড়ে বলল, ঠিক বলেছ বাছা, আমি তাদের মুক্ত করব। পরদিন সাহসী হরিণ ভুরাকে দৌড়ে চ্যালেঞ্জ করল। ভুরা হেসে বলল, আমি তো জানি আমি জিতবই। হরিণ বলল, কিন্তু আমার একটি শর্ত আছে, যদি আমি জিতি তুমি সব প্রাণীকে মুক্তি দেবে। সেই মতো হাতি তার শিঙা বাজিয়ে দৌড় শুরুর ঘোষণা করল। দৌড় শুরু হতেই হরিণ বিদ্যুৎ গতিতে দৌড়াতে থাকলো। শীঘ্রই ভুরা হরিণের পেছনে পড়ে গেল। আর উপায় না দেখে ভুরা হঠাৎ রেগে গিয়ে শিং দিয়ে হরিণকে আঘাত করলো। হরিণ গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেল আর সে উঠল না। জঙ্গল একদম নিস্তব্ধ হয়ে গেল। আনন্দ থেমে দিয়ে শোক নেমে এলো পুরো জঙ্গলে। ছোট হরিণ ছানা কাঁদতে কাঁদতে বলল, সব আমার দোষ, আমি বাবাকে বলেছিলাম বন্ধুদের মুক্ত করতে। এক ছোট পিঁপড়ে তাকে সান্ত্বনা দিল, কেঁদো না বন্ধু, এটা তোমার দোষ নয়, তোমাকে বাবার মতোই সাহসী হতে হবে। কিন্তু আমি কিভাবে ভুরাকে হারাবো? সে তো অনেক বড় আর শক্তিশালী। শক্তি সব নয় বন্ধু, বুদ্ধি দিয়েও জেতা যায়। এই বলে তখন সেই ছোট পিঁপড়ে এগিয়ে এলো ভুরার দিকে। সে ভুরাকে দৌড়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল। ভুরা হেসে বলল, তুমি আমাকে চ্যালেঞ্জ করবে? সাবধান, ভুলে যেন তোমাকে পিষা না ফেলি। তবুও সে রাজি হয়ে গেল। সব প্রাণী খুশিতে চিৎকার করে উঠল। যথারীতি দৌড় শুরু হলো। ভুরা বজ্রের মতো ছুটল, কিন্তু বুদ্ধিমান পিঁপড়ে তাড়াহুড়ো না করে এক ছোট পাতায় উঠে বসলো। বাতাসে ভেসে সেই পাতা ফিনিশ লাইনের দিকে উড়ে যেতে লাগলো এবং খুব অল্প সময়ে পিঁপড়ে পৌঁছে গেল তার গন্তব্যে। অন্যদিকে ভুরা ভাবলো সেই এগিয়ে আছে, সে তার মতো ছুটতে লাগলো আনন্দে। কিন্তু শেষে এসে দেখে পিঁপড়ে তো আগেই ফিনিশ লাইনে দাঁড়িয়ে আছে। বিস্ময়ে ভুরার চোখ কপালে উঠে গেল। তার অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে একটা ছোট পিঁপড়ে তাকে হারিয়ে দিয়েছে। রাগে অন্ধ হয়ে ভুরা শিং নিচু করে পিঁপড়ের দিকে ছুটে গেল। কিন্তু দৌড়তে গিয়ে সে দুটো বড় গাছের মাঝখানে আটকে গেল। সে যতই চেষ্টা করলো আর বেরোতে পারলো না। শেষে সেই লড়াইতেই তার মৃত্যু হলো। জঙ্গল আবার মুক্ত হলো। সব প্রাণী আনন্দে চিৎকার করতে লাগলো। তারা পিঁপড়েকে বীর বলে সম্মান দিল। আর এভাবেই ছোটরা শিখল, অহংকার সব সময় পতনের কারণ, আর শক্তি নয়, বুদ্ধি আর সাহস দিয়েই প্রকৃত জয় সম্ভব। গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।